কাল তো আমার রুদ্র দাদু ভাইয়ের জন্মদিন, লজ তো ভাড়া নেওয়া হলো না, তাই অনুষ্ঠানটা বাড়িতেই করতে হবে। তোমরা সকলে এসো কিন্তু। ধি, তুমি কাল আসবে তো? আমি একটা কথা বলি, আপনারা রুদ্র জন্মদিনটা এখানেই করুন না, এখানে তো সব সাজানোই আছে, বাচ্চারাও আনন্দ পাবে, আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো বলেছিস পাতনি। আমার আপত্তি নেই। আরে বাস, ডবল ডবল নিমন্ত্রণ খাবো। আচ্ছা, নেমন্তন্নর কথা যখন উঠলই, তখন ধিকে একটা কথা জিজ্ঞেস করা যাক। তাহলে এবার ধি, তুমি বলো তো, আজকে রান্নাটা কেমন হয়েছিল, কেমন খেলে তুমি? ভালোই হয়েছে, তবে আরো ভালো করা যেত। তাই? কিরকম কিরকম? ফিশ ফ্রাইয়ের সঙ্গে যদি পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি দেওয়া হতো ভালো হতো। আর চাটনিটায় বেশি খেজুর হয়ে গেছে, একটুখানি আমসত্ত্ব দেওয়া যেত। আর সবচেয়ে ভালো হতো যদি হরগৌরীর ভাজা মশলা থাকতো। দি, অনেক হয়েছে, এবার চুপ কর তো। না না, ওকে থামিও না। প্রতাপ, ধি যেমন বলছে এবার থেকে ঠিক তেমন রান্না করাবে। আচ্ছা মা। কিন্তু হরগৌরীর ভাজা মশলা না পড়লে তো রান্নার টেস্ট খুলবে না। তা তো বটে। আচ্ছা ধি, তুমি আমাদের এই কেটারিং এর ব্যবসার হাল ধরবে আমার সঙ্গে? ধরতেই পারি। পাকা পাকা কথা শোনো মেয়ে। না মহেশ্বরী, কথাটা কিন্তু আমি ভেবেই বলছি। এই যেমন ধরো হরগৌরীর মশলার এত নাম ডাক, তাহলে যদি আমরা জয়েন্টলি বিজনেসটা করি, এই হরগৌরীর মশলা আর আমাদের কেটারিং বিজনেস একসঙ্গে হবে, তাহলে কেমন হয়? তাহলে তো তোমাদের রান্নার স্বাদ খুলে যাবে। এটা কিন্তু দারুণ আইডিয়া মা। আর শঙ্কর হলো ব্যবসার প্রধান মুখ। হ্যাঁ, হরগৌরীর 80% আর আমাদের 20%, এভাবে যদি শুরু করা যায়। কি তোমরা সকলে রাজি তো? বাহ, এ তো দারুণ প্রস্তাব। হ্যাঁ রাজি। যাক, তাহলে কালকে আমার রুদ্র দাদু ভাইয়ের জন্মদিন, ওটা একটা শুভ দিন, তাহলে ওই দিনই আমরা ডিল সাইন করব। বিজয়বতীকে মারা আমার একার কর্ম নয়, আমার পার্টনারকে কাস্টাডি থেকে বের করে আনতেই হবে। কালকে শেষ রাতে আমাকে বাজিমাত করতেই হবে। এখন থেকে আমরাও পার্টনার হলাম রুদ্র। গো মহেশ্বরী, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? দুই শরীরের মনে মিল থাকবে না, তাই কখনো হয় না। এই রুদ্রর কেকটা কোথায়? ওই তো মেজো বৌদিরা আনতে গেছে তো। ওয়াও, কি দারুণ কেক! রুদ্র, এই কেকটা কিন্তু ঐশানী আন্টি আর শঙ্কর আঙ্কেল দুজনে মিলে নিজের হাতে বানিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু ধি কোথায়? ধি এখনো তো আসছে না। ও
এসে থেকেই খালি ধি কোথায় করছে। সত্যি কেকটা কাটো না, আমাকে কেকটা ডাকছে, আয় খাবি আয় খাবি আয় খাবি আয়। না, দিন আসলে আমি কিছুতেই কেক কাটবো না। আইসক্রিম কেক তো কেটে নে না, গলে যাবে তো। না মহেশমতি, দি এখন আসছে না কেন? দি কোথায়? ওই স্মার্ট মেয়ে, দেখো না দিদি ভাইয়ের কত দূর, দেখো না। আমি দেখছি আন্টি। ওই তো দি চলে এসেছে। রুদ্র, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ খুব। কাঁদছো কেন মা?